শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, আর্য পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যাদের সিলেবাসে মূলত তোমাদের কিছু যে জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ অর্থাৎ 6 নম্বরের কোশ্চেনে যেটা আছে আর কি গ্রামার পার্টের, সেই 6 নম্বর কোশ্চেনটি সলভ করার বেশ কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। এতে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তারা যেন পরীক্ষার খাতায় অন্তত লিখতে পারো এবং তোমাদের 5টার মধ্যে যেন 2 থেকে 3টা রাইট হয় সেটি নিয়ে আলোচনা করব। আর যারা একটু ভালো স্টুডেন্ট আছো, যারা এই জিনিসগুলো পারো, তাদের জন্য আজকের এই ভিডিওটি না। যারা একটু কম মিডিয়ামের জন্য, যারা একটু কম পারো, তাদের জন্য মতো আজকের ভিডিওটি। দেখো, তোমাদের 6 নম্বরে থাকবে যে হেয়ার ইজ দ্য স্টোরি রানা, there are some gaps in the story, now fill in the blank with appropriate non-finite verb, gerund, participle or infinitive। এখন দেখো, এখানে বলা হয়েছে যে তোমাদের একটি প্যাসেজ দেওয়া রয়েছে হ্যার ইজ স্টোরি, এখানে একটা রানার স্টোরি দেওয়া রয়েছে এবং এখানে কিছু গ্যাপ দেওয়া রয়েছে। এই গ্যাপটি আমাদের জিরান্ড, পার্টিসিপল আর নন ফিনিট ভার্ব দিয়ে পূরণ করতে হবে। এখন দেখো, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা গ্রামারের বেশ কিছু জিনিস পারে না, তাদের জন্য এই টপিকটা খুবই কষ্টকর। তো তোমরা যারা কম পারো তাদের জন্য শেয়ার করব, যারা একটু পারো তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে। যদি তোমরা কখনো বিপদে পড়ে যাও, কমন না আসে বা পারতেছো না, এই ট্রিক্সটি যদি তোমরা শেয়ার করো তাহলে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা খাতায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এখন দেখো, তোমাদের যে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, দেখো রানা ওয়াজ আ থ্রেট টু গো, টু গো আর একটা হচ্ছে গোয়িং অন হিজ ট্রিপ অফ দ্য মোমেন্টেস, he had of lust of teams to perk of working for his journey before to leave or leaving his mate। তোমরা দেখতে পাচ্ছ একটা টু যুক্ত ইনফিনিটিভ ভার্ব দেওয়া রয়েছে, একটা জিরান্ট দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে আমাদের কোনটা বসবে, এটা হচ্ছে কথা, তাই না? তো দেখো, এই ক্ষেত্রে তোমরা যারা গ্রামারের নিয়ম জানো, জিরান্ট কি, পার্টিসিপল কি, ইনফিনিটিভ কি, তাদের যদি সম্মুখ ধারণা থাকে, তাদের জন্য তো এই টপিকটা একদম দুধভাত। কিন্তু যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো, তাদের জন্য কিভাবে তোমরা 5-এর মধ্যে মিনিমাম 3-2 পেতে পারো সেটি নিয়ে আলোচনা করব। কারণ নাহিমা থেকে কানামা অনেক ভালো, তাই না? পরীক্ষা খাতায় কিছু লিখতে হবে, লিখে আসতে হবে। তাহলে দেখো, তোমরা কি করবা, এই নাম্বারে দেখো তো টু গো আর গোয়িং দেওয়া আছে না? তোমরা চেষ্টা করবা যে দেখো, তোমরা যদি এ বি সি এরকম ডি ই পর্যন্ত 5টা রয়েছে, তোমরা কি করবা, তোমরা একটা টু যুক্ত ভার্ব দিবা, টু গো, মোট 3টা কি করবা, টু যুক্ত ভার্ব দিবা। আর বাকি যে 2টা রয়েছে অর্থাৎ এ বি সি, তোমরা টু যুক্ত ভার্ব দিবা। আর বাকি যে রয়েছে সি এবং ডি, ওগুলাতে আইএনজি যুক্ত ভার্বটা দিবা। অর্থাৎ প্রথম 2টাতে তোমরা এই যে টু গো এরকম ভার্বগুলো দিবা, প্রথম 3টাতে, তারপর হচ্ছে গোয়িং দিবা, এভাবে প্রথম 3টাতে দিবা। তারপরে যে 2টা রয়েছে, এই 2টাতে তোমরা আইএনজি যুক্ত ভার্বটা দিবা। অর্থাৎ যে ড্রাইভিং, তারপর হচ্ছে গোয়িং, এই ভার্বটা দিবা। এতে কি হবে, দেখো, প্রথম 3টার মধ্যে যদি একটা হয়, দ্বিতীয় 2টার মধ্যে তোমাদের একটা হইতে পারে। তাহলে মিনিমাম তোমরা এভাবে তোমরা যদি দাগাও, অথবা তোমরা এটাও করতে পারো, প্রথম 2টাকে টু দাও, প্রথম 2টাকে টু যুক্ত দাও এবং পরের যে 2টা রয়েছে সেটাকে আইএনজি যুক্ত দাও। তোমরা যদি এভাবে করতে পারো, দেখো তো উপরের 3টা থেকে তোমাদের মিনিমাম একটা হইতে পারে আর নিচের 2টা থেকে তোমাদের একটা হইতে পারে। তো তোমাদের ভাগ্য যদি ভালো থাকে, তোমরা কি করতে পারো, 3-এ 3ও পাইতে পারো, 5-এর মধ্যে 3ও পাইতে পারো। আর যদি ভাগ্য একটু খারাপ হয়, অন্তত 2 তো পাবা। কারণ এই টপিকটা একটু হার্ড, পড়তে গেলে অনেক রুলসের এখন পড়তে হবে, আর অতটা তো সময় নেই। তার জন্য আমি তোমাদের কাছে এই সহজ ট্রিক্সটি শেয়ার করলাম। আশা করছি আজকে এই ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসছে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামারি কীভাবে লিখতে পারা যায়, সুন্দর মতো করে কীভাবে সুন্দর একটা সামারি লিখতে পারা যাবে সেটি নিয়ে আলোচনা করবো। তো তোমরা সেই ভিডিওগুলো চাও কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো তোমাদের সুন্দর মতো করে গুছিয়ে দেওয়ার। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।